আপনারা তৈরি করছেন কেন তাহলে? আপনারা কোনো যদি কর্মসংস্থান করে দিতে না পারেন সেই ক্ষেত্রে আপনারা তৈরি করছেন কেন? যখন আমরা আবার তৈরি হচ্ছি তখন আমাদেরকে পিছনে ফেলার জন্য এত নেগেটিভিটি কেন আসবে? গতকালকে পুলিশের অভিযান ছিল, বাবু ভাই কথা বলেছেন, এখানে আমাতুল্লাহ আপু আছেন, চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন। দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল, উনি কেক মেক করে থাকেন অনেক দিন ধরে। আমাদের সাথে আছেন চট্টগ্রামের বোন আমাতুল্লাহ, যার কেক আমেরিকা থেকে পর্যন্ত অর্ডার করেছিল। তো এখন আপু কী অবস্থা? পুলিশ থেকে নিষেধ করা হয়েছে, প্রশাসন থেকে জানানো হয়েছে যে জনদুর্ভোগ বাড়ছে, তো এটা নিয়ে আপনি কি বলবেন একজন ব্যবসায়ী হিসেবে? এটা এক ইয়াতে ঠিক আছে যে পুলিশের যে অভিযানটা চলেছে এখান থেকে যে সবাইকে মানে উঠে যেতে বলেছে, কারণ হচ্ছে আমাদের কারণে, আমরা যারা এখানে কেক নিয়ে বসেছিলাম তাদের কারণে আসলে জনদুর্ভোগ বেড়ে গিয়েছিল। আমরা নিজে থেকে, যেমন আমার সাথে কয়েকজনের অলমোস্ট ঝগড়া হয়ে গেছে যে ধরেন একটা দোকানের পর একটা দোকানের পর এমন করতে করতে মানে সবার একটা লালসা চলে আসছে। হ্যাঁ, এটা করতে করতে রাস্তার উপর এমনভাবে চলে গেছে যে গাড়ি সঠিকভাবে যেতে পারছিল না, এতে জ্যাম, জনদুর্ভোগ তো বেড়ে গেছে। এটা মানুষের জন্য আসলে অনেক বড় হ্যাম্পার হয়ে গিয়েছিল। এবং গতকালকে যে অভিযানটা চলেছে ওইটার কারণে আজকে দেখেন আজকে কমে গেছে, হ্যাঁ, দোকানপাট কমে গেছে এবং একটা ব্যবস্থা হয়েছে। এখন আমি দেখে আসলাম যে ওই পাশে দিক দিয়ে মানুষ চলাচল করে, ওইখানে কিছু স্পেস ফাঁকা রেখে তারপরে ধরেন এক সিরিয়ালে কিছু কেকের দোকান মানে বসিয়ে দেওয়া হয়েছে। তো এটা অনেক ভালো হয়েছে। আর সবচেয়ে বেশি মানে ভালো লাগছে এই জিনিসটা ভেবে যে বন্ধ হয়ে যায়নি। মানে এখানে যারা যারা এসেছে সবাই যার যারা একটা স্বপ্ন নিয়ে এসেছে এবং এই স্বপ্ন থেকে যে সবাই ফেরত যায়নি, আলহামদুলিল্লাহ, এটা ভালো লাগছে। আপনি কি আজকে কেক নিয়ে এসেছেন? জি জি, আমিও কেক নিয়ে এসেছি। কয়টা কেক এনেছেন আজকে? আমি আজকে মাত্র 3টা কেক নিয়ে এসেছি, কারণ বুঝতে পারছিলাম না চলে যেতে হবে কিনা, থাকতে হবে কিনা। তারপরে ভেবেছি যে ঠিক আছে আমি নিয়ে যাই, জাস্ট ঘুরে দেখে আসি কি অবস্থা হয়। ব্যবসাটা কতটা স্বপ্নের ঠিক এক একটা উদ্যোক্তা সেটা জানে। তো হোমমেড খাবারের যে একটা আলোচনা এসেছে এটা খুবই দারুণ। বাংলাদেশের এন্টারপ্রেনারশিপ জার্নিতে নেগেটিভিটি অনেক ছড়িয়েছে, কিন্তু আমি মনে করি এই যে একটা হোমমেড খাবার কেনা বেচার একটা হাইপ, এটা আসলে অনেক পরিবারকে স্বাবলম্বী করবে আমি বিশ্বাস করি। এটা নিয়ে কিছু যদি বলতেন। জি জি, এই যে এটাই বলছিলাম যে খুশি লাগছে এটাই ভেবে যে কারো স্বপ্নগুলো ভেঙে যায়নি, সবাই আবার জুড়তে পারবে সেই স্বপ্নে। ইভেন গতকালকে আমার একটা আপুর সাথে কথা হচ্ছিল, ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে আপু আপনি কী চিন্তা করে এসেছেন, আপনার কি এখানে লাভ হচ্ছে, আপনার কি মনে হয়? উনি খুব আনন্দের সাথে আমাকে বলছিল আপু আমি যখন ব্যবসায় নেমেছি আমার শুধু একটা বিটার ছিল আর শুধু একটা মাত্র বাটি ছিল, আর কিছুই ছিল না। আজকে আলহামদুলিল্লাহ আমার হাতে অনেকগুলো টাকা হয়েছে, আমি আমার বাসা ভাড়া দিতে পেরেছি, বাচ্চাদের স্কুলও ফি দিতে পারছি, আমার কাছে ভীষণ আনন্দ লাগছে। তো গতকালকে আবার যখন মানে অভিযান চলছিল তখন উনি অনেক হতাশ হয়ে গিয়েছিল, আমারও খুব কষ্ট লাগছিল। বারবার রাতে বাসায় গিয়ে ওনার কথা ভাবছি যে কি স্বপ্নটা ছিল ওনার, উনি নিজে যেটা বাস্তবায়ন করতে পেরেছে, সফল হয়েছিল, ওখান থেকে আবার যখন উনি পড়ে যাচ্ছে ওনার না জানি কত কষ্ট হচ্ছে। তো আলহামদুলিল্লাহ এখন আবার ভালো লাগছে যে এই স্বপ্নগুলো ফেরত আসছে, সবার মধ্যে সেই আনন্দটা কাজ করছে। যেমন এখানে দুইটা জিনিস আমি দেখতে পেরেছি, ফেসবুকে ধরেন নেগেটিভিটি, প্রচুর নেগেটিভিটি, আবার পজিটিভিটি মানে প্রচুর পজিটিভিটি। নেগেটিভ যারা আমি দেখেছি যে বড় বড় যারা মানে প্রফেশনালি বেকিং শেখায় তাদের কাছ থেকে যে নেগেটিভ কমেন্টগুলো আমি দেখেছি, নেগেটিভ পোস্টগুলো দেখেছি, ওটা দেখে আমি ভীষণ হতাশ হয়েছি। কারণ তাদের কাছ থেকে আমরা এটা মোটেও আশা করি না। ওনারা আমাদেরকে যেভাবে হাতে কলমে শিখিয়েছে, এখন আপনি চিন্তা করেন ওনারা প্রতিদিন মানে হাজার হাজার বেকার তৈরি করছে, সেইখানে বেকারকে আবার তারা বেকার করে ফেলছে এবং পরবর্তী তারাই আবার পোস্ট করছে যে এটা কোথায় চলে গেছে, এটা নিম্ন পর্যায়ে চলে গেছে, মানে তাদের ব্যবসা কি বন্ধ হয়ে যাচ্ছে? তোমরা আপনারা তৈরি করছেন। আমার তাদের প্রতি একটা কথা হচ্ছে যে আপনারা তৈরি করছেন কেন তাহলে? আপনারা কোনো যদি কর্মসংস্থান করে দিতে না পারেন সেই ক্ষেত্রে আপনারা তৈরি করছেন কেন? যখন আমরা আবার তৈরি হচ্ছি তখন আমাদেরকে পিছনে ফেলার জন্য এত নেগেটিভিটি কেন আসবে? যেটা আমাদের জন্য সহজলভ্য, যেটা মানুষের জন্য সহজলভ্য, সেই ধরনের পদক্ষেপ সবসময় হওয়া উচিত। এবং আমি মনে করি যে এখন তো বিশ্বের সব দেশই এগিয়ে যাচ্ছে, আমরা কেন পিছিয়ে থাকবো? এবং আমার মনে হয় না যে এখানে এসে যারা এই যে এইভাবে কেক বিক্রি করছে বা অন্যান্য হোমমেড খাবার যারা বিক্রি করছে এটা মোটেও খারাপ কিছু। এখানে সবাই যার যার আমার বারবার একটা কথা আছে, যার যার স্বপ্নগুলো এখানে লালন করতে পারছে এবং পরিবারকে সচ্ছলভাবে সামনের দিকে এগিয়ে নিতে পারছে। সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। আল্লাহর কাছে অশেষ অশেষ মানে এটা রহমত, আল্লাহর কাছে দোয়া রইল সবার জন্য এবং আমার জন্য। সবাই দোয়া করবেন। অনেক ধন্যবাদ। আসলে হয়তো ফেসবুকে এত পরিমাণ নেগেটিভ অনেকের উপস্থাপনা, অনেকের চলা বলা, অনেকের কার্যক্রমে মানুষ আসলেই বিরক্ত, এই জন্যই 999-এ কল করছে। কিন্তু যারা মন থেকে চায় ভালো কিছু করতে তাদের জন্য অনেক শুভকামনা এবং তারা নেভার গিভ আপ। আপনারা একসময় আপনাদের স্বপ্নকে পূরণ করতে পারবেন এবং ভালো কিছু করবেন।